মধ্যে সংঘর্ষ। হ্যাঁ, যে কি বিষয় এবং ইন্দ্রিয়ের মধ্যে সংঘর্ষ। শাস্ত্রে বলা হয়েছে কি যে বিষয়া বিচ্ছা চিত্তিয়ানাম বিষ্ণাবেশা সুদূরতা বরুণ দিগ গতাম বস্ত্র বন্যদিন কিম আপনুয়াত। অর্থাৎ যার চিত্ত জড় বিষয় আবিষ্ট আছে তার পক্ষে বিষ্ণুর প্রতি আবেশ বা বিষ্ণু ভক্তি লাভ করা সুদূর পরাহত, এত সম্ভব না। পশ্চিম দিকে অবস্থিত কোনো বস্তুকে কি পূর্ব দিকে গমন করলে পাওয়া যায়? হুম, যখন ভক্ত দেখে বিষয় ভোগ বলপূর্বক তাকে বশীভূত করছে এবং কি যে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়, হ্যাঁ, যেমন চোখের হচ্ছে রূপের প্রতি আকর্ষণ, নাকের হচ্ছে গন্ধের প্রতি আকর্ষণ, জিহ্বার হচ্ছে রসের প্রতি আকর্ষণ, ত্বক হচ্ছে স্পর্শের প্রতি আকর্ষণ, আর কান হচ্ছে শব্দের প্রতি আকর্ষণ। কান চায় বিভিন্ন প্রকার সংবাদ শ্রবণ করতে। আজকে আমাদের ভাগবতম ক্লাসে আমাদের সুনন্দ বাবু বলছিলেন যে এই যে 5ই আগস্টের পরে অনেক ভক্তরাও এই যে খবর শুনতে থাকে, কি কি হচ্ছে, কি 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 সংবাদ আছে, রাজনৈতিক সংবাদ, তো কান চায় এটা শুনতে, কিন্তু হরিনাম জপ হয় নাই। আমি যাই গিয়ে জব করতে শুরু করি। হ্যাঁ, কখনো মন চায় আরে তোমার সামনে মোবাইলটা পড়ে আছে, তুমি এটা শুনো না কিছু একটা। আবার কিছুক্ষণ পর আবার মন বলে কি আরে তোমার তো জব হয় নাই এখনো, তুমি জবটা শেষ করো। হুম, এই যে এরপরে আরেকটু পর কি আবার মনে হয় একটু শ্রবণ করি না, আমার তো শ্রবণ হয় নাই। আবার মনে হয় আমি যদি ওই যে সিনেমাটা একটু দেখে নিতে পারতাম তাহলে ভালো হতো। আর না হলে খেলার স্কোরটা একটু দেখি কি হয়েছে। হ্যাঁ, কি একটা মেসেজ দিছে দেখি। এই যে অবস্থা, কখনো মনে হয় আরে এই মোবাইলে কত সময় নষ্ট করছি, আবার কখনো মনে হয় না না আমি তো জব করা উচিত আমার এখন। তো চোখ মনে মনে করে যে আরে কেবলমাত্র তুমি ভগবানের রূপ দেখবে, কিন্তু ভগবানের রূপ দেখতে দেখতে আরো কত কিছু দেখা হয়ে যায়, খালি কি ভগবানের রূপ? তো যখন অন্য কিছু দেখে তখন হঠাৎ মনে হয়, আরে চোখটা তোমার খুব খারাপ হয়ে গেছে, তুমি ভগবানকে না দেখে কি সব এইসব দেখছো, মন আপনাকে বলবে। আবার যখন নাকের গন্ধ মাঝে মাঝে মনে হবে যেন আরে এই গন্ধটাও তো খারাপ না। কিসের গন্ধ? যারা ভক্তিতে একটু উন্নত হয়নি তার মনে হবে যেন আরে এই যে গন্ধটা পাওয়া যাচ্ছে এটা তো আমার পূর্বে একটা একটা অভিজ্ঞতা আছে, এটাও তো খারাপ না গন্ধটা। হ্যাঁ, আবার জিহ্বার টেস্ট, রস, প্রভু জানেন এটা হচ্ছে সিঙ্গাপুরি। হ্যাঁ, আর এটা হচ্ছে মালয়েশিয়ান। হ্যাঁ, ওই আমার বলছে প্রভু আপনি এটা কোথায় পান? হ্যাঁ, এটা তো ভালো টেস্ট লাগে। তো হ্যাঁ, তো এটা কি সিঙ্গাপুরি আর মালয়েশিয়ান, কেন এটা টেস্ট লাগে কেন? ওই টেস্টের সাথে তো মিলায় তখন, তো তখন জিহ্বার রসটা ভালো লাগে। আরে শাস্ত্র পড়ে শুনে যে না, ভগবানের প্রসাদ তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, তোমার প্রসাদে তোমার কৃপায়। হ্যাঁ, যে কি ভগবত গীতায় ভগবান বলছেন যে প্রসাদে, প্রসাদের ফলে কি হয়, যে প্রসাদে পুরে সর্ব আসা, মানে ঠিক কৃপায় হোক, প্রসাদও ভগবানের কৃপা। তো ঠিক কখনো কখনো মনে হয় আরে আমার তো এটা ঠিক নাই, এবার কখনো কখনো এ তো অনেক ভালো। আমার মনে আছে আমার একবার এইবার বৃন্দাবনে আমরা ব্রজবাসীদের বাড়িতে গেলাম, তো একটা ব্রজবাসী 7 আপ নিয়ে আস। হ্যাঁ, তো এখন আমাদের সাথে যে ভক্তটা ছিল, তা আমি বললাম প্রভু আমি তো 7 আপ কখনো খাই নাই, তা আমি তো 7 আপ খাবো না। তো ওই ভক্তটা বলছে আরে ধামে আসলে অত নিয়মের চিন্তা করলে হয় না,
তুমি খাও, আবার এখান থেকে চলে গেলে আবার তোমার নিয়মটা দেখো। হ্যাঁ, এখন আমি পারছিলাম না ওদের কথাটাকে ফেলে দিতে, পারছিলাম না রাখতে। এটা হচ্ছে বিষয় সংগ্রহ, কি করব আমি? হুম, এটা কি করা উচিত না উচিত না? আমি কি টেস্ট করে দেখবো একবার কেমন লাগে? আরে এটা তো ভালোই, সিঙ্গাপুর, এটা তো অনেক সুন্দর। প্রভু, আরে কি আছে, খান, প্রসাদিত, এটা তো ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। কিন্তু এটা কি ভগবানকে ভোগ দেওয়া যায় কি যায় না, এটা আমরা বিবেচনা করি না তখন। প্রসাদ তো প্রভু। এরপরে ঠিক এইভাবে কৃষ্ণের ভজনের প্রতি আসক্তি শিথিলতা দেখা যেত। কিরকম, আরে করেন না প্রভু, এটা তো ভালো। হ্যাঁ, তো আবার কখনো কখনো, না না, আরে আমার তো আমার তো এইসব শ্রবণ করা উচিত না, আমি তো গুরুদেব কথা দিয়েছি। আরে কত সময় নষ্ট হয়ে গেছে, সব বাদ, আর এগুলো করবো না। এখন একদম নিষ্ঠা সহকারে হরিনাম, হরিনাম করতে করতে আবার মনে হয় আরে কে যেন একটা মেসেজ দিয়েছে, মোবাইলটা টুম করে উঠলো, তো দেখি তো কে দিল। হুম, এই যে ব্যাপারটা, তখন সে স্থির করে যে এই সমস্ত প্রকার বিষয় শক্তি পরিত্যাগ পূর্বক ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় সে বস্তু বা সে বিষয় ভোগকে সে পরিত্যাগ করতে চেষ্টা করেছিল, পরিশেষে সেই বিষয় ভোগেই সে মত্ত হয়ে গেছে। সে বিষয় সংজ্ঞা, নিজের মধ্যে একটা ফাইটিং তৈরি হয়, না আমি করব, আবার ভেঙে যায়, পারি না করতে, আবার তৈরি করে, না এটা আমি আর করবো না, কত কষ্ট পেয়েছি, শাস্ত্র পড়ে শুনে তখন ভালো লাগে, আরে আবার একটু পরেই থাকে না। এইটাকে বলা হয়েছে বিষয়। হুম, তো এইরকম কতদিন চলবে তাহলে, কতদিন চলবে? আর কেন এমন হয়? এর মুক্ত হওয়ার উপায়টাই বেশি। হুম, এইখানে ভাগবতমে একাদশ স্কন্ধের 20 অধ্যায়ের 27 এবং 28 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যাত শ্রদ্ধ মত কথা কথাসু নির্বিঘ্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগ হপ অনীশ্বর তত ভজেত মাম প্রীতম শ্রদ্ধালো দৃঢ় নিশ্চয়া যুসমানস্যতান কামান দুঃখদা কর্ষ গ্রহণ। অর্থাৎ আমার কথার প্রতি আসক্তি এবং জড় বিষয় ভোগে বীতস্পৃহা আমার ভক্ত ভালোভাবে জানে যে ইন্দ্রিয় ভোগে দুর্দশা লাভ হয়, সে জানে। তবুও অনেক চেষ্টা সত্ত্বেও সে তার জড় বাসনা থেকে পরিত্যাগ করতে পারে না। ফলস্বরূপ কখনো কখনো সেই প্রকার ভক্ত জড় ভোগে নিযুক্ত হয়, যা কেবল দুঃখই প্রদান করে। এই প্রকার কর্মের প্রতি অনুশোচনা পূর্বক যখন অনুশোচনা এসে যায়, এরকম কর্ম করতে করতে যখন অনুশোচনা আসে, তখন তার প্রেম, শ্রদ্ধা ও দৃঢ় বিশ্বাস সহ আমার উপাসনা করতে শুরু করে। তখন এই যে আমি করব না করব না, আরে এটাও তো ভালো, এই যে কত সুন্দর একটা, এখানে দেখুন ওনার ভয়েসটা কত সুন্দর, আমি কি এটা শুনবো না শুনবো না? না আমার কি এখন হরিনাম করা উচিত? আরে আমার তো আমার তো কিছু শ্রবণ করাও বাকি আছে, শ্রবণ করি। আবার শ্রবণ করতে করতে কি সব শ্রবণ হয়ে যায়। এই যে এইটাকে বলা হয়েছে বিষয় সংজ্ঞা। বিষয় নিয়ে সে করবো কি করবো না এই চিন্তায় সে মতে থাকে। হুম। তো এখন কথা হচ্ছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এইটা কিরকম, এটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে লুডো খেলার মতো। আপনারা কেউ যদি লুডো খেলে থাকবেন, তাহলে একদিকে মই আছে আর একদিকে সাপ আছে। হ্যাঁ, যদি কেউ দুর্ভাগ্যবশত সাপের মুখে পড়ে, তাহলে একদম নিচে। কিন্তু যদি কেউ সৌভাগ্যবশত মইয়ের উপরে পেয়ে যায়, তাহলে একদম উপরে চলে যাবে। তো ঠিক এটা কিভাবে হবে? কেউ যদি এটাকে ধরে রাখতে পারে, করব কি করব না, ঠিক আছে কি ঠিক নাই, যদি সে সিদ্ধান্ত নিয়ে করতে থাকে,
যে না আমি ভালো করে হরিনাম করব, তো তাহলে এটাকে বলা হয়েছে সে যেন মই পেয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক এইটাকে বলা হয়েছে, যদি সে মই পেয়ে যায় যে তাহলে তার কি হবে, কি এরপরে বলা হচ্ছে, না এরপরে হচ্ছে, হ্যাঁ, নিয়মাক্ষমা। তিনি ব্রত বা শপথ রক্ষা করার অসমর্থতা। এর পরে প্রবলেমটা কি, এটা যে কি তখন সে নিয়ম করবে আবার নিয়ম ভাঙবে। তারপর ভক্ত স্থির করবে আজ থেকে আমি 32 না মালা জপ করব, বা লক্ষ মালা জপ করব, এবং এতবার প্রণাম করব, আমি ভক্তদের সেবা করব, আমি ভগবানের কথা ব্যতী রেখে আর কোনো কথা বলবো না, এবং আমি সমস্ত প্রজল্পকারীদের সঙ্গ ত্যাগ করব, অর্থাৎ আর তাদের সঙ্গ করব না। হুম। এবং যদি ভক্ত প্রতিদিন এইরকম মন স্থির করে, তবুও সবসময় সেগুলো পালনে সে সমর্থ হয় না, মাঝে মাঝে নিয়ম করে, মাঝে মাঝে নিয়ম ভাঙে, একে বলা হয় নিয়মক সভা। করবে নিয়ম আবার ভাঙবে, অর্থাৎ নিয়ম পালন করার অক্ষমতা। হ্যাঁ, তা আমার এইবার মনে হচ্ছিল গায়ত্রী দীক্ষার সময় গায়ত্রী দীক্ষার্থীদেরকে আবারকে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের কাছে আবার শপথ করানো হচ্ছে আপনি 4টা নিয়ম পালন করব। তো এখন হরিনাম দীক্ষার সময় তো সে পালন প্রতিজ্ঞা করেছে, তিনি তো হরিনাম দীক্ষার সময়, अरे आइए কেউ একটু প্রভু মাইকটা বন্ধ করে দেন। তো ঠিক, কেউ তো হরিনাম দীক্ষার সময় সে প্রতিজ্ঞা করেছে, তাহলে আবার গায়ত্রী দীক্ষার সময় প্রতিজ্ঞা করতে হবে কেন? হুম? তো কেন, তখন এইটার কথা আমার মনে হয়েছে, এটা হচ্ছে নিয়মক ভক্ত নিয়ম পালন করতে করতেই নিয়মটা যেন ব্রেক হয়ে যায়। হুম। কেন, কি এই নিয়মটা ব্রেক হয়ে যে নিয়মটা কি, না এটা হচ্ছে কি বিষয়, বিষয়, হ্যাঁ, ধর্ম অর্থ কাম আদি ভ্যারাইটি বিষয় থাকে আমাদের, লোভ আদি ভ্যারাইটি, এই বিষয় স্পৃহা বাসনা, এই বিষয়গুলো, তো তখন কি হয় যে আমি যে নিয়ম পালন করব এটা আমাকে অক্ষম করে দেয়। এটা হচ্ছে বিষয় সংগ্রহ আর নিয়ম ক্ষমার মধ্যে পার্থক্য এই যে, যে বিষয় সংগ্রহ অর্থ হচ্ছে বিষয় ভোগ বা ইন্দ্রিয় সুখ ত্যাগ করার অক্ষমতা, আর নিয়মক্ষমা হচ্ছে ভক্তির উন্নতি সাধনায় অক্ষমতা। আমি যেন আর আগাতে পারছি না সামনে দিকে, সেই যে আমি যেখানে ছিলাম ওখানেই আছি, আর যেন সামনের দিকে আর যাচ্ছে না। হুম? যেখানে ছিলাম, কারণ কি, কারণ আমাদের ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর প্রপাদের আছে, নোংর তোলা হয় নাই, ওইখানেই আছে। হম, এটা হচ্ছে নিয়মাক্ষম, নিয়ম করি আবার ভাঙি, নতুন বছর এই নিয়ম আমি করব, কয়দিন পরে আর থাকে না। এখন আমাদের কি করা উচিত, এই দৃঢ় প্রতিজ্ঞা সহকারে এই নিয়মগুলোকে পালন করা। এরপরে ভজন ক্রিয়ার মধ্যে অনিষ্ঠিতা ভক্তির আর একটা রয়েছে কি, আর একটা রয়েছে তরঙ্গ রঙ্গিনী, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে ভক্তি স্বাভাবিক ভাবেই সবাইকে আকর্ষণ করে। ভক্তি শব্দের অর্থ হচ্ছে আকর্ষণী, যেমন কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে উম সর্বাকর্ষক, আর ভক্তি হচ্ছে লজ্জাবতী স্ত্রী স্বরূপা। তো ঠিক একইভাবে এই ভক্তিও আকর্ষণীয়। কেন, ভক্তিও যেহেতু আমরা বলছিলাম কৃষ্ণের মতো স্বতন্ত্র, কৃষ্ণ যেমন আকর্ষণ করতে পারে ভক্তিও আকর্ষণ করতে পারে। তাই ভক্তি যার মধ্যে রয়েছে, অর্থাৎ ভক্তির প্রতি সকলের আকর্ষিত বা অনুরক্ত হয়ে থাকে। পূর্বতন মনীষীদের কথা অনুসারে জনসাধারণের অনুরাগের দরুন সম্পদ লাভ হয়ে থাকে।
অনুরাগ কোনো বিষয়ের প্রতি, যে তার ভক্তি করার প্রতি যে অনুরাগ, তার প্রতি অনুরাগের মাধ্যমে কারো এই ভক্তি লাভ হয়ে থাকে। কেন? আর তার স্পৃহা, আমি করতে চাই, তার স্পিড, কি গতিতে সে আগাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, আমরা সকালবেলা আজকে বলছিলাম যে কি, ওই ভক্ত বারবার জিজ্ঞাসা করছে স্টেশন কত দূর, দাঁড়িয়ে জিজ্ঞাসা স্টেশন কত দূর, স্টেশন কত দূর, কিছুই বলছেন না। তো তারপরে উনি আর মনে করছে অনেক দূর, দৌড় দিয়েছে, তখন বলছে এখান থেকে স্টেশন 10 মিনিট লাগবে। তো ওই লোকটা বলছে আপনি আমাকে এতক্ষণ পরে বললেন কেন? বলছে, আরে আপনি তো শুরুই করেন নাই। তো যদি আমি স্পিডটা ধরে রাখি এই তরঙ্গটাকে, তরঙ্গ হচ্ছে সমুদ্রের, হ্যাঁ, তো যখন ভক্ত থেকে ভোগ, এই এখন রঙ্গিনীটা কি, রঙ্গিনীটা রঙ্গটা হচ্ছে কি, তখন ভক্ত যে এই ভক্তি করতে করতে যে লাভ, পূজা, প্রতিষ্ঠা আদি উৎপন্ন হয়, সেটা হচ্ছে রঙ্গিনী। হুম, এটাকে, এগুলো হচ্ছে ভক্তিলতার চতুর্পাশের উপশাখা মাত্র। এই উপশাখাগুলো তখন ভক্তির সাগরের তরঙ্গের মতো তাকে প্রভাবিত করে। এই অবস্থায় ভক্ত উপশাখাগুলোর সুযোগের মধ্যে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য কামনা করে। এর জন্য এই অবস্থাকে বলা হচ্ছে তরঙ্গ রঙ্গিনী। তাহলে ভক্তি জীবনের তরঙ্গটা কি? হ্যাঁ, তরঙ্গটা হচ্ছে এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা। ভক্তি করলে সম্মান করবে কেউ, কেউ বলবে ও আচ্ছা, আপনি কত ভালোভাবে ভক্তি করছেন। এই যে তরঙ্গ রঙ্গিনী, তার মধ্যে তরঙ্গ উঠবে, ঢেউ, আবার এগুলো তাকে প্রভাবিত করবে। সেও মনে করবে না আমি ভালোই করছি, আর তার এই যে পূজা, প্রতিষ্ঠা তাকে প্রভাবিত করবে। তো ঠিক এভাবে দ্বিতীয় বৃষ্টি সম্পন্ন হয়েছে। আমরা তৃতীয় বৃষ্টি আগামী দিন থেকে, আগামী ক্লাসে করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শিষ্য। পারেন। প্রভু, আপনি যে অনিশ্চিতার যে আহ শাখাগুলো, নিয়মা ক্ষমা, এটা এক কথায় বলতে গেলে ভক্তির উন্নতি সাধনে অপরাগতা। তেমনি এর হুম, আগের বিষয় সংজ্ঞারা এটা বলেছিলেন যে মানে ভক্তি করার সময় বিভিন্ন বিষয়ের কথা মনে আসে, এখন কি আমি সেটি করব না করব না, এরকম একটা হুম। ভাব আছে। তো এটাকেও এক কথায় একটা বলেছিলেন যে, এটা জানি কি, আমি ভুলে গেছি প্রভু, লিখতে পারবো বিষয় সংজ্ঞাটা এক কথায় যদি মানে। না, এটা হচ্ছে কি, ইন্দ্রিয়ের সাথে একটা fighting, বিষয় আর ইন্দ্রিয়, এর দুইটার মধ্যে একটা ফাইটিং, এটাকে বলেছে বিষয় সংজ্ঞা। এই দুইটার মধ্যে আপনি যেটা বললেন, বিষয় সংজ্ঞার অর্থ হচ্ছে বিষয় ভোগ, ইন্দ্রিয় সুখ ত্যাগ করার অক্ষমতা। হুম। হ্যাঁ, আর নিয়মক সমা হচ্ছে ভক্তির উন্নতি সাধনে অক্ষমতা। বিষয় সংগ্রহটা হচ্ছে বিষয়, আর সংগ্রাম হচ্ছে ইন্দ্রিয়। বিষয় এবং ইন্দ্রিয়ের মধ্যে ফাইটিং, যে আমার দেখা উচিত না, আবার একটু পরে মনে হচ্ছে না না, আরে আমি দেখি না একটু। হুম, আমি দেখতে দেখতে মনে হয় আরে আমার কত সময় চলে গেল, আবার একটু পরে মনে হয় আরে, আরে আমি যাই, এটা বাদ, আমি গিয়ে একটু তপস্যা করি। হ্যাঁ, তারপরে জব করতে করতে আমার তো শেষ, আর মাত্র কয় মালা বাকি আছে, 2 মালা, এটা আমি পরে করব। হ্যাঁ, হুম। তো তখন গিয়েছে আবার বসে যায়, আরে ঠিক আছে, আমার তো শেষ। এইটাকে বলা হয়েছে বিষয় সংজ্ঞা। হুম, হুম। অমিয় রচিত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার এই বুড়ো বিকল্পা, যেখানে মন বিকল্প খুঁজে আপনি বলেছেন,
এবং সে প্রয়োজনে শাস্ত্রের রেফারেন্স খোঁজে তার মনের ইচ্ছা অনুযায়ী। কিন্তু আমাদের তো কনফিউশন হলে শাস্ত্রের রেফারেন্সই খোঁজা উচিত। তো এখন না না কিভাবে সিদ্ধান্ত নিব যে এটা আমার না ওইরকম হচ্ছে না? না, না, আমার তো শাস্ত্রের সিদ্ধান্তই খোঁজা উচিত, এটাই তো ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি, আমার যেটা এখন আমি ভাবছি এটা ভালো, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত খুঁজি, বুঝতে পারছেন? আমার পরিস্থিতিটাকে চাপা দেওয়ার জন্য আমি ওই সম্পর্কে শাস্ত্রে কি কি আছে মানে এস্টাবলিশ করতে চাই আমি আমাকে। হ্যাঁ, আমাকে এস্টাবলিশ করার জন্য শাস্ত্রকে ব্যবহার করা, শাস্ত্র অনুযায়ী আমাকে চলা না। আমার ইচ্ছাটাকে এস্টাবলিশ করতে গিয়ে শাস্ত্র হচ্ছে প্রমাণ ঢাল হিসেবে আমি রাখছি। আমার বার্তার উপর হচ্ছে এইটা, আমি দেখাচ্ছি, এই যে দেখো শাস্ত্রে এরকম বলা আছে, বুঝতে পারছেন? ঠিক আছে বাবা, হরে কৃষ্ণ। আমার তো শাস্ত্রের সিদ্ধান্তই খোঁজা উচিত। তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী আমার এটাকে, জীবনটাকে পরিচালনা করা উচিত বা এরকম করা উচিত। শাস্ত্রে এরকম আছে, বিচার করা উচিত। আচ্ছা, আমি যদি এই আশ্রমে যাই এখানেও কষ্ট আছে, যদি এই আশ্রমে যাই এখানেও কষ্ট আছে, যদি এই আশ্রমে যাই আমি ত্যাগী আশ্রমে, এখানে আমি যদি আমার গৃহস্থ আশ্রমে যাই তাহলে আমাদের পরিবার নিয়ে চিন্তা করলেই হচ্ছে, তবুও গুরুদেব বলে প্রচার সাহায্য করতে। কিন্তু যদি এই ত্যাগী আশ্রমে যাই তাহলে আরো অনেক বেশি দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, তাহলে আমি তো দেখতেই পাচ্ছি শাস্ত্রে এটা, এই দায়িত্বগুলো সব আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি কেন এই অনুযায়ী বিবেচনা করছি না? তা আমি কেন, আমার মন যেটা চাইছে এখন মনে করি না এটা ভালো, তখন সেই অনুযায়ী শাস্ত্র খোঁজা, যখন মনে হয় না এটা ভালো তখন সেই অনুযায়ী আবার শাস্ত্র খোঁজা, বুঝতে পারছি? সেইটা বলা হচ্ছে ব্রূঢ় বিকল্প। হ্যাঁ, তো এটা কিন্তু ভজন ক্রিয়া, বুঝতে পারছেন? ভজন ক্রিয়ার মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা। আর প্রশ্নকে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, আপনি বললেন যে হচ্ছে যে লোক দেখানো যে ব্যাপারটা, যে আমি টাইমলি মঙ্গল আরতিতে গেলাম না, তাহলে আরেকজন কি বললো, এই ব্যাপারটা কিভাবে অ্যাভয়েড করা যাবে? মানে আমার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে মঙ্গল আরতিতে 10 মিনিট দেরি হলে ভাবে কি, হ্যাঁ হ্যাঁ, পাশের বাসার মানুষ কি ভাববে যে আমি 10 মিনিট পরে আমি সংসার দাবানল করতেছি, মানে প্রথম থেকে। এটা আমি অনেক চেষ্টা, আমি বুঝতে পারি প্রভু যে হচ্ছে এটা আমার একটা মানে খুবই একটা লোক দেখানো টেন্ডেন্সি, কিন্তু এটা আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আহ, এই যে আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার এটা একটা টেন্ডেন্সি আছে, তা আপনি সেই অনুযায়ী ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমার কেন, আমি ভগবান বা গুরুদেবের প্রীতিবিধানার্থে আমি মঙ্গল আরতি যাই, গুরুদেবের প্রীতির জন্য। তাহলে কে কি ভাববে এই ভয়ে আমি করছি তাহলে? হ্যাঁ, তাহলে যাতে আমার এরকম মনোবৃত্তি এরকমের হয়, আপনি ভগবানের কাছে গুরুদেবের কাছে প্রার্থনা করুন, বুঝতে পারছেন? হ্যাঁ। আর কারো প্রশ্ন আছে? উদ্ধব, প্রণাম। হরে কৃষ্ণ।